9 জুন থেকে 15ই জুন 2026। এই সময়টা কোন সময়? এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন নেওয়ার সময়। অ্যালটমেন্ট পেয়ে গেছো, অ্যালটমেন্টের পরে তোমার প্রথম যে কাজটা হবে অবশ্যই সেটা হচ্ছে সিট বুকিং অর্থাৎ অ্যাডমিশন নিয়ে নেওয়া। তুমি যে প্রেফারেন্সে পেয়েছো, অ্যালটমেন্ট এসেছে তোমার যে কলেজে, সেইখানে অ্যাডমিশনের যে টাকাটা ধার্য করা হয়েছে সেই ফিজ পেমেন্ট করে দিয়ে কিন্তু তোমাকে সিট বুক করে নিতে হবে। তারপরে যদি চাও তুমি যে আরো উন্নততর কোনো প্রেফারেন্স, তাহলে তুমি অবশ্যই অটো আপগ্রেড করতে পারো, অন করে দিতে পারো, না চাইলে সেটা না করতে পারো। তাহলে এই প্রসেসটার মধ্যে দিয়ে তোমাকে চলতে হবে এবং টোটাল এই যে ডিউরেশনটা সেটা কিন্তু থাকছে 9 তারিখ থেকে 15 তারিখ। এরপরে কিন্তু আর হবে না, অ্যাডমিশন তুমি নিতে পারবে না। সুতরাং এই ডেটের মধ্যে তোমার অ্যালটমেন্ট যদি এসে থাকে অবশ্যই তাহলে ভর্তিটা হয়ে যেতে হবে। WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আওতায় এই 2026-এ তুমি কলেজ ভর্তি যদি হতে চাইছো, তাহলে আজকে অর্থাৎ এই 9 জুন তারিখে তোমাদের জন্য কিন্তু মেরিট লিস্ট এসে গেছে, যে সম্পর্কে এর আগেই তোমাদেরকে জানিয়েছিলাম। মেরিট লিস্টে তোমাদের অনেকের নাম এসেছে, সেখানে অ্যালোকেশন লিস্টও ছিল। মেরিট লিস্ট, অ্যালোকেশন লিস্ট কি সে সম্পর্কে আগেই তোমাদেরকে ধ্যান ধারণা দিয়ে দিয়েছি। তো এই অ্যালোকেশন লিস্টে তোমাদের যে অ্যালটমেন্ট এসেছে সেখানে তো খুশি হয়ে গেছো, আর যাদের আসেনি তারা অবশ্যই একটু মুষড়ে পড়েছো। যাদের অ্যালটমেন্ট এসেছে তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক অভিনন্দন। নতুন একটা জীবন তোমার কাছে আবার শুরু হতে চলেছে, কলেজ লাইফে তুমি প্রবেশ করতে চলেছো এবং 6 জুলাই থেকে 2026-27 শিক্ষাবর্ষের যে কলেজ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে, ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো এই ক্লাস শুরুর যে আগের প্রসেসগুলো রয়েছে, মানে মেরিট লিস্ট প্রকাশের পর থেকে ক্লাস শুরুর মাঝের যে সমস্ত প্রসেসগুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়ে একাধিকবার তোমাদেরকে বিভিন্ন উপস্থাপনায় জানিয়ে দিয়েছি। তো আজকে তোমাদের মধ্যে থেকে আসা বেশ কিছু প্রশ্ন এখন এই উপস্থাপনায় ক্লিয়ার করে দেব। তোমাদের জন্য কলেজ ভর্তি নিয়ে আগে যে উপস্থাপনা দিয়েছিলাম সেখানে অনেকেই তোমরা প্রশ্ন করেছো যে মেরিট লিস্টে যদি নাম না আসে তাহলে কি হবে, সেটা যেমন জানতে চেয়েছো। অনেকে আবার মেরিট লিস্টে নিজের যে অ্যালটমেন্ট সেটা দেখার পরে বিভিন্ন প্রশ্ন করেছো, যেমন তুমি যে প্রেফারেন্স দিয়েছিলে ফার্স্ট প্রেফারেন্স, সেখানেই তোমার অ্যালটমেন্ট এসেছে, কিন্তু তুমি এখন বুঝতে পারছো যে তোমার প্রেফারেন্স চয়েসটা কিন্তু ভুল ছিল। তুমি সেকেন্ড প্রেফারেন্স হিসাবে যেটা দিয়েছো সেটা এখন অ্যাডমিশন নিতে চাইছো, তাহলে সেটা কি করা সম্ভব? তার জন্য কি কোনো পদ্ধতি রয়েছে? এই প্রশ্ন যেমন ছিল, আবার অনেকে জানতে চেয়েছো যে 3 নম্বর প্রেফারেন্স পেয়েছো বা 4 নম্বর পেয়েছো কিন্তু তুমি আরো হায়ারে যেতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এই প্রশ্নও কিন্তু তোমাদের তরফ থেকে ছিল। আর যাদের মেরিট লিস্টে একেবারেই নাম আসেনি তারা কি করবে সেই সম্পর্কে বারংবার বিভিন্ন জন জানতে চেয়েছো। তো তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে এই ছোট্ট উপস্থাপনায়, তাই মনোযোগ সহকারে শুনতেই হবে এবং টোটাল বুঝে নিতে হবে। দেখো, এই যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, এই পোর্টালের আওতায় এককালীন বিভিন্ন কলেজে বিভিন্ন কোর্সে আবেদনের সুযোগ তোমরা পেয়েছো। তোমাদের গত 14ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়েছে, তারপরে পরে কিন্তু WBCAP যে পোর্টাল সেটা ওপেন করে দেওয়া হয়েছে গত 18ই মে। 19শে মে থেকে তোমরা ফর্ম ফিল আপের সুযোগ পেয়েছো 1 জুন পর্যন্ত, তার নিরিখেই কিন্তু মেরিট লিস্ট এসে গেছে। এবার এই মেরিট লিস্টে যদি তোমার অ্যালোকেশন এসে থাকে তাহলে তো খুবই ভালো, সেখানে যে যেটা চেয়েছিলে সেটাই যদি পেয়ে থাকো তাহলে তো কোনো কথাই হবে না। অতি অবশ্যই তোমাকে এই 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নিতে হবে। তার জন্য তোমাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। এরপরে কলেজ থেকে তোমাকে আলাদাভাবে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হবে যে ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন কবে আছে, সেটা অনলাইন নাকি অফলাইন, সেই অনুযায়ী তোমাকে পরবর্তী স্টেপ নিতে হচ্ছে। মাঝে যাদের মেরিট লিস্টে নাম আসেনি, এবার তাদের কথায় আসি, তাহলে কি হবে? তোমরা কি চান্স পাবে না? কোনোভাবেই সুযোগ পাবে না? তোমাদের জন্য বলি, টোটাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যত সংখ্যক ছিল তার তুলনায় সমস্ত কলেজের যে ভ্যাকেন্সি থাকে, সিট থাকে, সেটার সংখ্যা অনেক বেশি। সুতরাং কোনো চাপ নেই, কোনো রকম টেনশন করার কিচ্ছু নেই, তোমরা প্রত্যেকে অ্যালটমেন্ট পাবে। প্রথম ফেজে সেই সুযোগটা হয়তো হয়নি, তার কারণ যে পার্সেন্টাইল ছিল সেই পার্সেন্টাইল, তোমার যে প্রেফারেন্স ছিল সেই অনুযায়ী তোমারটা কিন্তু কম ছিল, তাই তুমি সুযোগ পাওনি। টোটাল মার্কস যেটা তুমি পেয়েছো, তোমার থেকেও তোমার বন্ধুরা আরো অনেক বেশি মার্কস পেয়েছে, তাই তারা প্রথম পর্যায়ে কিন্তু সুযোগটা পেয়েছে। এরপরেও একটা রাউন্ড রয়েছে, সেটা হচ্ছে মপ আপ রাউন্ড বা দ্বিতীয় ফেজ রয়েছে, সেখানেও কিন্তু সুযোগ থাকবে এবং সেখানে তোমাদের প্রত্যেকে চান্স পেয়ে যাবে। সুতরাং একেবারেই মুচড়ে পড়ার মতন কোনো বিষয়টা নয়।
এবার বুঝে নিতে হবে যে সেই প্রক্রিয়াটা কবে থেকে শুরু হবে। দ্বিতীয় পর্যায় বা সেকেন্ড ফেজ বা মপ আপ রাউন্ড সম্পর্কে ক্লিয়ারেন্স দেওয়ার আগে তোমাদেরকে যেটা জানিয়ে দেবো সেটা হচ্ছে এই প্রথম পর্যায়ে যাদের যাদের অ্যালটমেন্ট এসেছে সেখানে এই প্রেফারেন্স নিয়ে তোমাদের যে প্রশ্ন, যে ফার্স্ট প্রেফারেন্সে আমি পেয়ে গেছি কিন্তু আমি এখন সেকেন্ডে অ্যাডমিশন নিতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে। দেখো, সব সময় হায়ার প্রেফারেন্সের দিকে যাওয়ার তোমার জন্য সুযোগ রয়েছে। তুমি 1 নম্বরটা পেয়েছো, 2 নম্বরে বা 3 নম্বরে যদি আসতে চাও সেটা কখনোই করতে পারবে না। তবে একেবারেই পারবে না এরকম নয়, সেক্ষেত্রে তোমার এই মুহূর্তে অ্যাডমিশন নেওয়া চলবে না। সেকেন্ড রাউন্ডে অর্থাৎ মপ আপ রাউন্ডে যখন আবার ফর্ম ফিল আপ চলবে সেই সময়তে তোমাকে নতুন করে আবার প্রেফারেন্স লিস্ট করতে হবে এবং নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, তবেই তুমি সেখানে সুযোগ পেতে পারো। কিন্তু সেটা হয়ে যাবে ভীষণ রকমের রিস্কি ব্যাপার। সেখানে তুমি মানে যে কলেজটাকে চুজ করতে চাইছো সেই কলেজে আদেও কোনো ভ্যাকান্সি আর থাকবে কিনা, সিট ফাঁকা থাকবে কিনা সেটা কিন্তু বলা সম্ভব নয়। তার কারণ ফার্স্ট ফেজ অলরেডি হয়ে গেছে, সেখানে অ্যালটমেন্ট এসে গেছে। এবার সেখানে ভ্যাকান্ট যদি থাকে তবেই শুধুমাত্র তুমি আবার সেকেন্ড রাউন্ডে গিয়ে পেতে পারবে, বা যারা সেকেন্ড রাউন্ডে আরও ফর্ম ফিল আপ করবে তাদের মধ্যেও কেউ না কেউ সুযোগ পাবে। সুতরাং তুমি কিন্তু তখন সুযোগটা নাও পেতে পারো। তাই আমি আমার কথা অনুযায়ী, আমার মত অনুযায়ী একটা পরামর্শ তোমাদের দিতে পারি, যেখানে যেখানে যার অ্যালটমেন্ট যা এসেছে অতি অবশ্যই তোমরা অ্যাডমিশনটা নিয়ে নাও। অ্যাডমিশন না নিলে কিন্তু বোকামিই হবে। আর এরপরে তোমরা যারা জানতে চেয়েছো যে আমি 3 নম্বর প্রেফারেন্স বা 4 বা 5 আরও নিচের দিকে পেয়েছি, অ্যালটমেন্ট আমার সেখানে এসেছে, আমি আরও হায়ারে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই তুমি যখন পেমেন্ট করবে, যখন অ্যাডমিশনটা নিতে যাবে, সেখানে আপগ্রেডেশনের অপশান পাবে। অবশ্যই সেই অটো আপগ্রেডেশনটা অন করে দেবে, ইয়েস করে দেবে, তাহলেই কিন্তু তোমার সুযোগ থাকবে আপগ্রেডেশনের জন্য। আগের দিকে যে প্রেফারেন্স ছিল সেটা তুমি পেলেও পেতে পারো। কেন বলছি পেলেও পেতে পারো, পাবেই এরকম ব্যাপারটা এই কারণেই নয়, সেখানে যদি পরবর্তী পর্যায়ে সিট ফাঁকা থাকে তবেই কিন্তু তোমার হায়ারের দিকে প্রেফারেন্সে তুমি আবার সুযোগ পেতে পারবে। এই হচ্ছে টোটাল পদ্ধতিটা। এইবার মেরিট লিস্টে যাদের নাম আসেনি বা যাদের অ্যালটমেন্ট হয়নি, তাহলে তাদের কি উপায়। তাদের জন্য উপায় হচ্ছে সেকেন্ড ফেজ বা মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ডে কারা কারা অংশ নিতে পারবে, শুধুমাত্র যাদের অ্যালটমেন্ট আসেনি, যাদের নাম আসেনি তারাই পাবে এরকম নয়। যারা টোটালি প্রসেসটার মধ্যে দিয়েই যায়নি, অর্থাৎ WBCAPর জন্য এখনো পর্যন্ত ফর্ম ফিল আপই করেনি, তারা সুযোগ পাবে। অর্থাৎ একেবারে ফ্রেশ ক্যান্ডিডেট যারা, তারা পারবে ফর্ম ফিল আপ করতে। দ্বিতীয় জন কারা পাবে, প্রথম ফেজে যাদের সিট অ্যালটমেন্ট হয়নি তারা পারছে। আর কারা পাবে, প্রথম ফেজে অ্যাডমিশন নেয়নি, একেবারেই অ্যাডমিশন নেয়নি, অ্যালটমেন্ট এসেছিল কিন্তু অ্যাডমিশন নেয়নি, এরা পাবে। আর কারা পাবে, প্রথম ফেজে অ্যালটমেন্ট এসেছে, অ্যাডমিশন নিয়েছে কিন্তু সেটাকে কন্টিনিউ করেনি বা সেটাকে ক্যান্সেল করে দিয়েছিল, তারাও কিন্তু এখানে সুযোগ পাবে। তাহলে মপ আপ রাউন্ডে কারা কারা নতুন করে ফর্ম ফিল আপের সুযোগ পাবে সেটা জানিয়ে দিলাম। 6 জুলাই 2026-27 শিক্ষাবর্ষের প্রথম কলেজ শুরু হয়ে যাচ্ছে, আর তারপরে কিন্তু এই দ্বিতীয় রাউন্ড বা মপ আপ রাউন্ড বা সেকেন্ড ফেজের অ্যাপ্লিকেশনটা শুরু হবে, মানে ফর্ম ফিল আপ শুরু হবে। একদম নতুন করে আবার ফর্ম ফিল আপটা হবে, যেভাবে প্রথম ফেজের ফর্ম ফিল আপ হয়েছে ঠিক সেইভাবেই। কোন ডেটে কি হবে সে সম্পর্কে যদি জানতে চাও তাহলে বলি, 7 জুলাই থেকে এই ফর্ম ফিল আপ প্রক্রিয়াটা শুরু হবে, চলবে 16 জুলাই পর্যন্ত। হ্যাঁ, 7 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের প্রক্রিয়া চলবে। আর এই ফর্ম ফিল আপের নিরিখে যে মেরিট লিস্ট এবং অ্যালোকেশন লিস্ট সেটা আসবে 19 জুলাই। এই যে মপ আপ রাউন্ডের যে লিস্টটা বেরোচ্ছে, মেরিট লিস্টটা বেরোবে 19 জুলাই, সেখানে কিন্তু দেখা যাবে তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু অ্যালটমেন্ট আসার কথা। কারণ বললাম, শুরুতেই বলেছি, যতজন তোমরা এবারে পরীক্ষার্থী ছিলে তার থেকে কলেজে কিন্তু সিটের সংখ্যা অনেক বেশি। তোমরা জানো WBCAPর আওতায় এইবারে 17টা ইউনিভার্সিটির আন্ডারে 459টা কলেজে তোমরা বিভিন্ন কোর্সের সুযোগ পাবে, সেখানে 7000-এরও বেশি কোর্স রয়েছে। সুতরাং তোমরা অতি অবশ্যই কিন্তু অ্যালটমেন্ট পাবে। যেহেতু তোমাদের নম্বরটা তুলনায় কম ছিল সেই জন্য প্রথম ফেজে হয়তো তোমাদের অ্যালটমেন্ট আসেনি, তো এই জায়গায় অ্যালটমেন্ট আসবেই। তো 19 তারিখে এই মেরিট লিস্ট এসে যাওয়ার পরে 3 দিন পর্যন্ত তোমরা সুযোগ পাবে অ্যাডমিশন নেওয়ার, অর্থাৎ 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত অ্যাডমিশন প্রসেসটা চলবে মপ আপ রাউন্ডে। এখানেও কিন্তু থাকছে প্রথম রাউন্ডের মতো বা ফেজ 1-এর মতো আপগ্রেডেশনের সুযোগ।
19শে জুলাই থেকে 22শে জুলাই পর্যন্ত অ্যাডমিশন প্রসেস চললো। অ্যাডমিশনের সময়তে পেমেন্ট করে যদি তোমার প্রেফারেন্সের থেকে হায়ারে যেতে চাও সেখানেও তুমি আপগ্রেডেশনটা অন করে রাখবে, অটো আপগ্রেডেশনটা। এবং তার পরবর্তীতে এই রেজাল্টটা কবে আসবে? আপগ্রেডেশনের পরে তার লিস্ট আবার আসবে 26শে জুলাই। আর 26শে জুলাই থেকে 29শে জুলাই পর্যন্ত আপগ্রেডেশন লিস্ট অনুযায়ী আবার অ্যাডমিশন প্রসেস চলবে। তারপরে যেটা ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা কিন্তু চলবে 2রা অগস্ট থেকে 5th অগস্ট পর্যন্ত। এই হচ্ছে টোটাল প্রসেস মপ আপ রাউন্ডের। কোন দিন কোন সময় কি আছে ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিলাম। যাদের এই প্রথম মেরিট লিস্টে নাম আসেনি, যাদের অ্যালটমেন্ট হয়নি, তারা কি করবে? যারা ভাবছো যে তোমাদের অ্যাডমিশন তোমরা নেবে কি নেবে না, নিজের প্রেফারেন্সের থেকে হায়ারে যেতে গেলে কি করবে সেটাও জানিয়ে দিলাম। নিজের যেখানে অ্যালটমেন্ট এসেছে তার থেকে লোয়ারে তুমি যেতে পারবে কিনা সমস্তটাই কিন্তু জানিয়ে দিলাম। এরপরেও জানি তোমাদের মনে আরো অনেক প্রশ্ন থাকবে বা রয়েছে, যদি থেকে থাকে কমেন্ট সেকশন খোলাই রয়েছে, সেখানে তোমরা নির্দ্বিধায় তোমাদের সেই প্রশ্ন করতে পারো। কমেন্টের মাধ্যমে যদি উত্তর দিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে সেটা জানিয়ে দেবো, না হলে নেক্সট উপস্থাপনায় তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে আসবো। সেকেন্ড ফেজ বা মপ আপ রাউন্ডের যেটা ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন, সেই ডেটটা যেহেতু 5th অগস্ট পর্যন্ত থাকছে, তাহলে এই সেকেন্ড ফেজে যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু তারপরেই কলেজ জয়েন করতে পারবে। অলরেডি তারা তাহলে কিন্তু একটা মাস পিছিয়ে পড়ছে, কারণ একদম প্রথম ফেজে যারা ভর্তি হচ্ছে তাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে 6th জুলাই। আর এখানে মপ আপ রাউন্ডের পরে যারা সুযোগ পাচ্ছে তারা কিন্তু 5th অগস্টের পরে সুযোগটা পাচ্ছে ক্লাসে যাওয়ার। 1 মাস যেহেতু দেরি হয়ে যাচ্ছে, তাহলে 1 মাসের ক্লাসটা তো আবার নতুন করে করানো হবে এমন নয়। সুতরাং মপ আপ রাউন্ডে যারা অ্যাডমিশন নেবে 1 মাসের এই ঘাটতিটা তাদেরকে কিন্তু একটু কষ্ট করে পূরণ করে নিতে হবে, তবেই সবার সঙ্গে তুমি পাল্লা দিতে পারবে। তো যাদের যাদের অ্যালটমেন্ট ফার্স্ট ফেজেই এসে গেছে, আবারও তাদেরকে একরাশ অভিনন্দন জানাই। সেকেন্ড ফেজে কি কি সিস্টেম রয়েছে সমস্তটা জানিয়ে দিলাম। নেক্সট উপস্থাপনায় এইরকমই গুরুত্বপূর্ণ আরো বেশ কিছু বিষয় নিয়ে আসতে চলেছি, তাই নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকো। প্রত্যেকে সুস্থতা কামনা করে এখনকার মতো শেষ করলাম।